হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে মা দেখো, মা বসে আছে অপেক্ষা করছে। তো আমাকে বলছে তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট কর। তো মা আজকে বানাবে কাঁঠালের বড়া, আর আমি তোমাদেরকে সেটা দেখাবো যে কিভাবে কি বানাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে মা বসে গেছে, এরকম কাঁঠাল। তো এই কাঁঠালটা এখন মা কাটবে। বের করো। দেখো ওর মধ্যে কোয়া। এই কাঁঠালগুলো সব বার করে নেবে এর ভিতর থেকে। দেখো কোয়াগুলো কেমন। কোয়াগুলো মা নিয়ে নিল এগুলো। আর এটাকে রেখে দেবে যদি পরে খাই তার জন্য। তো এই যে মা কাঁঠালের সমস্ত এরকম এতগুলো আটি বেরিয়েছে, তো এই কাঁঠালগুলোর থেকে সব আটিগুলো বার করে নিয়েছে। তো এই যে আটিগুলো সব মগের মধ্যে রেখেছে, কাঁঠালগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে এরকম মানে একদম মিহি করে নিয়েছে। তো তোমরা এটা মা হাত দিয়ে করেছে, কারণ আমাদের মিক্সার নেই, তাই তো তোমরা বাড়িতে মিক্সার থাকলে এটা মিক্সারে এরকম গুলিয়ে মিহি করে নিতে পারো, মিক্সার হলে বেশি ভালো হয়। তো আমাদের মিক্সার নেই বলে মা দেখো এই নেটটা হচ্ছে মানে ছিল বাড়িতে, তো এই নেটটাই ভালোভাবে এটাকে দিয়ে এখন এর রসটা বার করে নেবে। তো তোমরা দেখো কিভাবে করছে মা। আর মিক্সার থাকলে তোমরা এটা মিক্সারই করে নিতে পারো। দেখো এই যে এতটুকু রস বেরিয়েছে, নেটে ভালোভাবে চেপে চেপে মা এই রসটুকু বার করে নিয়েছে কাঁঠাল থেকে। আর এই যে এই নারকোলটা দেখতে পাচ্ছ, এই নারকোলটা মা এখন কুড়িয়ে নেবে। তো গাইজ এই দেখো, এই যে 500 গ্রাম ময়দা, মা ময়দাটা চেলে নিয়েছে, ওই জন্য দেখো সাইডেও হালকা হালকা ময়দা পড়েছে। তো ফ্যান চলছে তাই। আর এখানে দেখো যে সুজি নিয়েছে, কতটা সুজি দেবো আমার? এই 100 গ্রাম মতো সুজি মাই ময়দার মধ্যে মিশিয়ে নেবে, দিয়ে সবটা দেবে না, 100 গ্রাম মতো সুজি দেবে এর মধ্যে। চিনি নিয়ে নিয়েছে, 250 গ্রাম মতন চিনি আছে এতে, তো এই সবটা দিয়ে দেবে মা আপনি ময়দার মধ্যে। আর এই যে যে নারকোল কোরানোটা ছিল, এই যে এতটা মতো হয়েছে, তো এইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে এখন। এই কাঁঠালের রসটা দিয়ে দিচ্ছি। এইভাবেই এতে যে যে উপকরণ দিয়েছে তোমরা দেখতেই পেয়েছো, সেগুলোকে ভালোভাবে এবার ফেটিয়ে নিতে হবে। যত ফেটাবে তত মানে বড়াটা খেতে ভালোভাবে টেস্টি হবে। তো তারপর হাই ফ্লেমে কড়া বসিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর ঠিক তালের বড়া যেমন করে ভাজে ঠিক তেমন করেই বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো একটু কড়া হলে খেতেও ভালো লাগবে। তো দেখো আমাদের বড়াগুলো লাল লাল হয়ে এসেছে। তো এবার বড়াগুলোকে নামিয়ে নেব। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা প্লিজ প্রোফাইলটাকে ফলো করে দিও। আর প্লিজ 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 ভিডিওটাকে লাইক করে দিও। তো চলো এবার টেস্ট করে দেখি আর তোমাদেরকে বলি যে কেমন হয়েছে খেতে। এই যে আমি এক বাটি নিয়ে বসে পড়েছি। দুর্দান্ত। কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ হয়েছে। তো তোমরা যারা পাকা কাঁঠাল খেতে পারো না তারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। জাস্ট মানে অসাধারণ, পুরো তালের বড়ার মতন লাগে।